অপারেশন সিঁদুরের সাফল্যে তেরঙ্গা যাত্রার আবহের মধ্যে স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশ মজুমদারের ১১৯তম জন্মদিন পালিত হচ্ছে বসিরহাটে। ১৯০৭ সালে ১৯শে মে বসিরহাট নিমতলায় তার এই জন্ম। ১৯০৭ সালে ১৯শে মে বসিরহাট নিমতলায় তার জন্ম। ১৯৩০ সালের ২৫শে আগস্ট ইংরেজ শাসক টেগার্টের ওপর বোমা মেরে খুন করার চেষ্টা ও ১৯৩৩ সালের ২৫শে ফেব্রুয়ারি চন্দননগরের পুলিশ কমিশনার মশিয়া কুইকে হত্যা করা। এই দুই অপরাধে ১৯৩৪ সালের ৯ জুন বিপ্লবী দীনেশ মজুমদারের ফাঁসি হয়। আজ এই ভারতবর্ষের গর্ভবীর সন্তান বসিরহাটের বাসিন্দা শহীদ দীনেশ মজুমদারের ১১৯তম জন্মদিন উপলক্ষে বসিরহাট টাউন হল চত্বরে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান দিয়ে শ্রদ্ধা জানান সমাজের বিশিষ্টজনেরা। আজ ১৯শে মে শহীদ দীনেশ মজুমদারের ১১৯তম জন্মদিন বসিরহাট শহরে পালিত হল। ১৯০৭ সালের ১৯শে মে বসিরহাট শহরের পুরাতন বাজার নিমতলায় তার জন্ম হয় এবং ১৯৩৪ সালে ৯ জুন তার ফাঁসি হয়। এই স্বল্প সময়ের মধ্যে তিনি একজন বীর বিপ্লবী হিসাবে পরিচিত হন, কিন্তু ইতিহাসে তার নাম আজকে অবহেলিত। শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি জনসাধারণের সামনে তার জীবন কাহিনী তুলে ধরার জন্য তার জীবনী গ্রন্থ বের করেছে এবং তার পরিচিতির জন্য একটা ফটো বের করেছে। সেটা সর্বসাধারণের কাছে বিক্রি হচ্ছে। ১৯২৫ সালে অত্যাচারী চার্লস টেগার্টকে তিনি হত্যা করতে গিয়ে ডালহৌসি স্কোয়ারে ধরা পড়েন, তার জেল হয়। জেল টপকে তিনি বাইরে চলে আসেন। তারপরে চন্দননগরে যান। চন্দননগরে ফরাসি পুলিশ কমিশনার মশিয়া কুকে হত্যা করেন। সেখান থেকে তিনি চলে আসেন কলকাতায়। পরবর্তীকালে তিনি ধরা পড়েন এবং ১৯৩৪ সালে ৯ জুন তার ফাঁসি হয় এবং তিনি বসিরহাটে বিপ্লবী কর্মকাণ্ড করবার জন্য ১৯৩০ সালে জাতীয় পাঠাগার ব্যায়ামপীঠ প্রতিষ্ঠা করেন এবং এর শাখা সংগঠন হিসাবে টাকি, ধলতিতা, মির্জাপুর বিভিন্ন জায়গায় প্রায় ১৭-১৮টা শাখা সংগঠন করেন। এইভাবে বিপ্লবী কর্মী সেদিন সংগ্রহ করে ভারতবর্ষে বিপ্লব ঘটাবার একটা চেষ্টা তিনি করেছিলেন। তিনি যুগান্তর দলের সদস্য ছিলেন এবং তার সহযোগী বন্ধু ছিলেন অনুজাচরণ সেন। তার বিরাট কাহিনী, সেটা বইটা আপনারা পাবেন। ইতিমধ্যে শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি তার মর্মার মূর্তিটা রিনোভেশন করার জন্য পৌরসভাকে জানিয়েছিলেন, তারা রিনোভেশন করেছেন এবং তার বাড়িটা হেরিটেজ করবার জন্য আবেদন জানানো হয়েছে এবং তার নামাঙ্কিত একটা রাস্তা ত্রিমণি থেকে একদম ইটিন্ডা ঘাট পর্যন্ত পৌর কর্তৃপক্ষ সেই ইটিন্ডা ঘাট থেকে ত্রিমণি পর্যন্ত রাস্তাটার নামকরণ শহীদ দীনেশ মজুমদার রোড করেছেন। আমরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। অচিরে তার বাড়িটা মিউজিয়াম হবে, তার একটা চেষ্টা চলছে। আগামী ৯ জুন তার শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে যাতে বসিরহাটের সর্বস্তরের মানুষ এই দিনটা উদযাপিত করতে পারেন, সেই জন্য আমরা জনসাধারণের কাছে আবেদন জানিয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক। আমার নাম অজয় বাইন। ধন্যবাদ। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।